চলো পড়তে শিখি। কাকের বউ ও সাপ। ঘন জঙ্গলে একটি বিশাল বট গাছ ছিল, যার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল। এই গাছে একটি সুন্দর বাসা করে একটি কাক ও তার স্ত্রী কাক সুখে বসবাস করত। প্রতি বছর তারা এই বাসায় ডিম পাড়ত এবং তাদের পরিবার বৃদ্ধি করত। কিন্তু একদিন বনের এক অবাঞ্ছিত অতিথি তাদের শান্তি নষ্ট করে। গাছের একটি কোটরে একটি হিংস্র সাপ বাসা বেঁধেছিল। সে সুযোগ খুঁজত। কাক ডিম পাড়লেই এই সাপটি কাকের ডিমগুলো খেয়ে ফেলত। একবার কাক আর কাকের বউ খাবারের খোঁজে বেরিয়ে তারা তাড়াতাড়ি ফিরে এলো। তারা দেখতে পেল যে ধূর্ত সাপটি তাদের ডিমগুলোকে খেয়ে ফেলছে। ডিম খাওয়ার পর সাপটি তার গর্তে ফিরে গেল। কাকের বউয়ের চোখে জল এসে গেল, কিন্তু কাক তাকে সান্ত্বনা দিল, চিন্তা করো না, আমরা অবশ্যই একটা উপায় খুঁজে বের করব। কাকটি ভেবেচিন্তে পুরনো বাসা ছেড়ে গাছের সবচেয়ে উঁচু ডালে নতুন বাসা তৈরি করার সিদ্ধান্ত নিল। কাক বলল, এখানে আকাশে সবসময় একটি ঈগল ঘুরে বেড়ায়, যে সাপের শত্রু। ধূর্ত সাপটি এত উপরে আসতে সাহস করবে না, চলো নতুন করে শুরু করি। কাকের বউ বলল, ঠিক আছে, তোমার পরিকল্পনা যেন কাজ করে, তাহলে আমরা ও আমাদের পরিবার নিরাপদ থাকবে। তারা গাছের সবচেয়ে উঁচু ডালে নতুন করে বাসা তৈরি করল। নতুন বাসায় আবার ডিম পাড়ল, আর এবার তারা নিরাপদে রইল। ডিম থেকে 3টি সুন্দর বাচ্চা বেরিয়ে এলো। কিন্তু ধূর্ত সাপটি হাল ছাড়ল না। একদিন সে দেখল কাক ও কাকের বউ ওই গাছের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তার সন্দেহ হলো এবং একদিন সে গর্ত থেকে উপরে উঠে গেল। বাচ্চাদের কিচিরমিচির শব্দ শুনে সে নতুন বাসাটি খুঁজে পেল। দেরি না করে সাপটি সেই নিষ্পাপ বাচ্চাদের একে একে গিলে ফেলল। সন্তুষ্ট হয়ে সাপটি তার গর্তে ফিরে গেল। কাক আর কাকের বউ যখন ফিরে এলো, তখন বাসা খালি দেখে তারা হতবাক হয়ে গেল। ছড়িয়ে ছিটিয়ে থাকা পালক আর ভাঙা বাসা দেখে তাদের বুঝতে আর বাকি থাকে না। কাক চিৎকার করে বলল, প্রতি বছর আমাদের বাচ্চারা এই সাপের শিকার হবে। এখন কি হবে? তার থেকে ভালো আমরা অন্য কোথাও চলে যাই। কাক গম্ভীর স্বরে বলল, না, পালিয়ে যাওয়া সমাধান নয়, আমাদের বন্ধুদের সাহায্য নিতে হবে। চলো বনের চালাক শেয়ালের কাছে যাই। তারা দুজনেই শেয়ালের কাছে গেল। কাকের বউ সমস্ত ঘটনা শেয়ালকে বলল। শেয়াল বলল, কেঁদো না, আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ওই সাপ থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে। শেয়াল তাদের একটা বুদ্ধি দিল। জঙ্গলের কাছেই ছিল একটি ছোট্ট জলাশয়, যেখানে রাজ্যের রাজকুমারী মাঝে মাঝে স্নান করতে আসত। কয়েকদিন পর রাজকুমারী সেখানে তার বন্ধুদের সাথে স্নান করতে এলো। তাদের পোশাকগুলো পাশে রাখা ছিল, যার মধ্যে ছিল একটি মূল্যবান হীরের মালা। পরিকল্পনা অনুযায়ী কাকটি সেখানে উড়ে গেল এবং কাকা শব্দ করে ঠোঁটে মালাটি নিয়ে উড়ে গেল। রাজকুমারী চিৎকার করে উঠল, ওহ, কাক আমার মালাটা নিয়ে যাচ্ছে। সৈন্যরা কাকের পিছনে ছুটতে লাগলো। কাক সৈন্যদের তার পিছনে নিয়ে এলো এবং সঠিক সময়ে সাপের খাঁচায় হাড়টি ফেলে দিল। মালাটি আনতে এক সৈন্য গাছে চাপল এবং
ওই বিষধর সাপটিকে দেখতে পেল। সৈন্যটি বর্ষা দিয়ে সাপটিকে মেরে ফেলল এবং মালাটি নিয়ে তারা প্রাসাদে ফিরে গেল। তারপর থেকে তারা সুখে দিন যাপন করতে লাগলো।